প্রিয় শিক্ষার্থী সবাইকে আরও একবার শুভেচ্ছা। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত থেকে দেখাবো কিভাবে গসক নির্ণয় করা যায়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজ অনুশীলনী 4.4 থেকে অঙ্ক নম্বর 19 নিয়ে আজ আমরা কথা বলবো। এখানে অঙ্ক নম্বর 19-এ দেওয়া আছে তিনটি রাশি a স্কোয়ার বি ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। দ্বিতীয় রাশিটা দেওয়া আছে a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ ফোর প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর, এবং তৃতীয় রাশিটা দেওয়া আছে এ কিউ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার বি কিউ প্লাস এ বি ফোর। এই রাশি তিনটির কীভাবে গসক নির্ণয় করা যায় আমরা সেটা তোমাদের দেখাই। তো এখানে সমাধানে প্রথম রাশিটা দেওয়া আছে এ স্কোয়ার বি ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। এটাকে আমরা সরল করব বা এটাকে আমরা উৎপাদক করব যে এ কিউ মাইনাস বি কিউ। এটা তো আমরা সবাই জানি যে একটা সূত্র, এবং এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এই যে এ স্কোয়ার বি এটা সাথে থাকবে এবং এ কিউ মাইনাস বি কিউ এটাকে আমরা সূত্র বসিয়ে দিব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পরবর্তীতে দ্বিতীয় রাশিটা নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় রাশিটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর। এখন আমরা এই যে এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর এই রাশিটাকে আমরা ভেঙে কিন্তু সূত্র তৈরি করব, কারণ এটাকে কোনো উৎপাদক করা যায় না। এখন এটাকে যদি সূত্র তৈরি করতে হয় আমরা সেই একইভাবে সূত্রটা তৈরি করব, যে এখানে দেখাবো। এখানে এই যে এ স্কোয়ারকে আমরা এ ফোরকে আমরা ভেঙে লিখলাম এ স্কোয়ার, তার উপর আবার একটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। এরপরে দেখো, এবং একইভাবে এই বি স্কোয়ারটাকে আমরা বি ফোরটাকে আমরা ভেঙে লিখলাম বি স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে আমরা এখন যদি আমরা এই পুরোটা করে দিই, অর্থাৎ পুরো যে আমাদের এটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে যে রাশিটা আছে এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর, এটাকে আমরা ভেঙে এখন লিখবো এ স্কোয়ার তার উপর এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এটাকে আমরা এভাবে দেখিয়ে দিই যে এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এই যে একটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেন দিচ্ছি, কারণ প্রথম আমাদের যে লাইনটা ছিল অর্থাৎ এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে কিন্তু অনলি একটি এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আর আমাদের সূত্রটা তৈরি করতে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এজন্য এটাকে আমরা মাইনাস করে ঠিক রেখেছি। পরবর্তীতে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা এটা করতে পারি, এই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ছোট করে, অর্থাৎ এটা একটা সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। একইভাবে মাইনাস যে এ বি এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখন এ বি হোল স্কোয়ার দিতেছি। এর পরবর্তীতে আমরা যে কাজটা করেছি যে এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ কীভাবে দেখাই এটাকে, যদি আমরা এই যে একটা মানে 3 নাম্বার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ উপরের লাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে আমরা ভেঙে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিভাবে লিখে দিছি, অর্থাৎ এ কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ এবং বি হচ্ছে এ বি। তাহলে আমরা এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে বি যোগ করলাম এ বি। একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। একইভাবে পরের লাইনটা আমরা একটু সাজিয়ে লিখলাম এ স্কোয়ার, এখন এ বি ছিল ডাইনে, সেটাকে বামে দিয়ে প্লাস বি স্কোয়ার, একইভাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরপর আমরা তৃতীয় রাশিটা নিয়ে আসলাম এ কিউ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউ প্লাস এ বি ফোর।
এই তিনটে পদ থেকে আমরা এ বি স্কোয়ার কমনে নিলাম। এ বি স্কোয়ার কমন নিলে প্রথম পদ থেকে এ বি স্কোয়ার নিলে থাকে আছে শুধু এ স্কোয়ার, এবং দ্বিতীয় পদ থেকে এ বি স্কোয়ার নিলে থাকে এ বি, এবং 3 নম্বর পদ থেকে যদি এ বি স্কোয়ার নিয়ে নিই থাকে শুধু বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের গসগুটা তাহলে কী হবে ফাইনালি? আমরা গসগু নির্ণয় করার সময় একটা জিনিস মাথায় রাখবো, যে কোনো চলক যদি নিই তার মানে সাধারণ সর্বোচ্চ ঘাত, অর্থাৎ যদি এ চিন্তা করি, এখন এখানে এর উপরে ঘাত 1, এখানে এর ঘাত আছে 2, এবং এই যে প্রথম রাশিতে এর ঘাত আছে 2 অর্থাৎ 2। তাহলে আমরা বলছি যে কোনো চলকের সাধারণ সর্বোচ্চ ঘাত, তাহলে এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিতে এ চলকের সাধারণ সর্বোচ্চ ঘাত হচ্ছে এ, অর্থাৎ আমরা এখানে এ নিব। অর্থাৎ সহজ কথা যদি বলতে যাই যে প্রতিটা রাশিতে যেটা কমন থাকবে আমরা সেটা নিতে পারবো, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিতে এ আছে, এ নিতে পারবো, কিন্তু এ স্কোয়ার প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, বাট তৃতীয় রাশিতে এ স্কোয়ার নাই, সো আমরা এ স্কোয়ার নিতে পারবো না, আমরা এটাই নিব। একইভাবে বিটাও চিন্তা করবো এভাবে, তৃতীয় রাশিতে বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার আছে, আর প্রথম রাশিতে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বি স্কোয়ার নাই, তো আমরা এখানে শুধু বি আছে, এই জন্য বিটাই নিতে পারবো। একইভাবে এই যে দেখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই রাশিটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি প্রত্যেকটা রাশিতে আছে, এটা নিয়ে নিলাম। কিন্তু তোমরা হয়তো মনে করতে পারো এ মাইনাস বি কেন নিলাম না, কারণ এ মাইনাস বিটা প্রতিটা রাশিতে নাই। একইভাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাও কিন্তু প্রতিটা রাশিতে নাই। সো গসগুটা আছে কমন জিনিস, প্রত্যেকটা রাশির মধ্যে থাকতে হবে, সেটা হবে গসগু। তাহলে আমরা দেখলাম যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিতে এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তিনটা জিনিসই এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে আছে, সুতরাং গসগু হবে এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আরও একবার শুভেচ্ছা। যারা নতুন আছো আমার চ্যানেলটিতে, তারা অবশ্যই লাইক করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে